নেপালের পার্লামেন্ট ভবনে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হচ্ছে পার্লামেন্ট ভবন দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে পার্লামেন্ট ভবনের সামনে পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মারমুখী হয় আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে, গুরুতর আহত বহু বিক্ষোভকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নেপালিদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। আজ তাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু। বিক্ষোভকারীদের একটি বড় অংশ ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের অনেকেই ছিলেন ইউনিফর্মে। জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন তারা। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের দিকে রওনা হওয়া শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তাতেই চরম সহিংসতায় রূপ নেয় বিক্ষোভ। সংঘর্ষের পর কাঠমান্ডুর বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে জেলা প্রশাসন। রাজধানীর বাইরে অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। গেল সপ্তাহে নেপালে ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। সরকারের দাবি, এসব প্ল্যাটফর্মে ভুয়া আইডির মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া তথ্য এবং প্রতারণার মতো কর্মকাণ্ড চলছিল। তবে বিক্ষোভকারীরা বলছেন এটি বাক স্বাধীনতা কেড়ে নেয়ার অপচেষ্টা। সমালোচকরা বলছেন সরকারি দমনপীড়নের এই ধরনের পদক্ষেপে খর্ব হচ্ছে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা। যদিও সরকার শুধুমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই বল প্রয়োগ করছে বলে দাবি করছে। নেপালের ৩ কোটি জনসংখ্যা প্রায় ৯০% ইন্টারনেট ব্যবহারকারী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। বিশেষত দেশটির তরুণ জনগোষ্ঠী এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।